বৈষম্য ছাত্র আন্দোলনের সময় মিরপুরে ফলপল্টিতে যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা যেভাবে গুলি করে সেখানে মানুষকে হত্যা করেছে, তার মধ্যে একজন মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় গুলি করে। এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা আজকে যে আসামি শেখ মামুন খালেদ, তার সম্পর্ক, তার এখানে সহযোগিতা এবং তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আজকের যে আসামি এই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ, সে আদালতে স্বীকার করেছে সে ডিজিএফআইয়ের প্রধান ছিল এবং সেখানে সে বিভিন্ন ইন্টেলিজেন্সের কার্যক্রমে সে জড়িত ছিল। আমরা বলেছি যে সে ডিজিএফআইয়ের প্রধান থাকাকালীন অবস্থায় সেই আয়নাগরের সৃষ্টি করা হয়েছিল। সেই আয়নাগরে হাজার হাজার শত শত নেতা কর্মীদেরকে সেখানে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অনেককে সেখানে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। রিটায়ার করার পরে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কোনো ক্ষমতা থাকে না। সেই কারণে 24 সালের আগস্ট মাসের বিশেষ করে যেই ঘটনা ঘটেছে এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন এবং রাজনৈতিক কারণে শুধু এই মামলা করা হয়েছে। উনি ডিজিএফের চিফ ছিলেন, সেই সময়ে হত্যা, গুম বা খুন এই ঘটনার সাথে উনি কোনো ক্রমেই সম্পৃক্ত ছিলেন না। আজকে যে হত্যা মামলা দেওয়া হয়েছে, হত্যা মামলার ব্যাপারে উনি নির্দেশ দিয়েছেন বা আদেশ দিয়েছেন এই ধরনের কোনো ভিডিও ফুটেজ বা এই ধরনের কোনো 164 বা 161 বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ থেকে ব্যর্থ হয়েছেন। সুতরাং ওনাকে শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় ওনাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা জামিন চেয়েছি এবং বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এতে আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি।